Hare Krishna, Krishna Krishna, Hare Hare. ভক্তি রসামৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন। জ্ঞানতিমৃন্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী উপদেশামৃত রূপ গোস্বামী কৃত উপদেশামৃত তৃতীয় শ্লোক। ভক্তি শাস্ত্রীর আমাদের পঞ্চম ইউনিটের উপদেশামৃতের ক্লাসে আজ আমরা তৃতীয় ক্লাসে তৃতীয় নাম্বার শ্লোক অধ্যয়ন করব এবং আলোচনা করব। উৎসাহান নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শত বৃত্তে সর্বীর ভক্তির প্রসিদ্ধতি। উৎসাহ নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ। অনুবাদে বলা হয়েছে যে ভক্তি যোগে ভগবানের শ্রীপাদ পদ্মে সেবা কার্য সম্পাদন করার অনুকূলে 6টি প্রধান নিয়ম বা বিধি বর্তমান আছে, যথা সেবা কার্যে উৎসাহ, দৃঢ় বিশ্বাস বা সংকল্প, ধৈর্য ধারণ, নববিধা ভক্তির বিধি অনুসারে সেবা কার্য সম্পাদন, আসক্তি ও অসৎ সঙ্গ ত্যাগ, পূর্বতন আচার্যবর্গের পদাঙ্ক অনুসরণ। এই 6টি বিধি অনুসারে পারমার্থিক জীবন যাপন করলে ভক্তিযোগে অবশ্যই সিদ্ধি লাভ করা যাবে। ছিল রূপ গোস্বামী কৃত এই যে তৃতীয় শ্লোক, এই তৃতীয় শ্লোকের বিষয়ে বর্ণনা করা হয়েছে যে ভক্তের অনুশীলনীয় সদ্গুণ এই 6টি, এটা অনুশীলনীয়। এদের মধ্যে এই যে 6টি অনুশীলনীয় সদ্গুণ, উৎসাহ মানে ভক্তির অনুশীলনে উৎসাহ, নিশ্চয়াৎ, নিশ্চয়াৎ মানে দৃঢ় বিশ্বাস, তারপর ধৈর্যাৎ, ধৈর্যাৎ মানে অভীষ্ট লাভে বিলম্ব দেখিয়াও ধৈর্য অবলম্বন, মানে মনে করুন অভীষ্ট লাভ মানে আপনি ভগবানের কৃপা লাভ করতে যাচ্ছেন। রণজয় মোবাইলটা সাউন্ডটা অফ করে দাও। অভীষ্ট লাভে বিলম্ব দেখিয়াও ধৈর্য অবলম্বন, অর্থাৎ কেউ যখন সিদ্ধি প্রাপ্ত হতে যাবে তো সেটাই বিলম্ব হচ্ছে, ভগবানের কৃপা লাভ করতে বিলম্ব হচ্ছে। এই যে বিলম্ব, এটা দর্শন করেও তিনি যে দৃঢ় নিশ্চয়ের সঙ্গে সেই পথ আশ্রয় করে আছেন, এটাই হচ্ছে ধৈর্য অবলম্বন। একেই বলা হয় ধৈর্য, ধৈর্যাৎ।
এরপর পরবর্তী বিষয় আসছে তত্তৎ কর্ম প্রবর্তনাৎ। তত্তৎ কর্ম প্রবর্তনাৎ মানে শ্রবণ কীর্তনাদি ভক্তাঙ্গ পালন এবং কৃষ্ণ প্রীত্যর্থে ভোগ বর্জন। শ্রবণ কীর্তনাদি ভক্তাঙ্গ পালন, এই যে তত্তৎ কর্ম প্রবর্তনাৎ, এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বিধি, মানে যেটা করতে হবে। কি করতে হবে? শ্রবণ কীর্তন, এই নববিধা ভক্তির এই অঙ্গ অনুশীলন করতে হবে, এটাই হচ্ছে বিধি। আর আরেকটা হচ্ছে নিষেধ, যেটা বর্জন করতে হবে। কৃষ্ণ প্রীত্যর্থে ভোগ বর্জন, নিজের দেহ সুখ, এই সুখ ভোগ বর্জন করতে হবে। এটাই হচ্ছে তত্তৎ কর্ম প্রবর্তনাৎ। সঙ্গ ত্যাগাৎ, অবৈধ স্ত্রী সঙ্গ, যোষিত সঙ্গী সঙ্গ, কৃষ্ণের অভক্ত যেমন মায়াবাদী, নির্বিশেষবাদী, কর্মী, জ্ঞানী, নাস্তিক, এই সমস্ত সঙ্গ, এটা হচ্ছে দুঃসঙ্গ। এই দুঃসঙ্গ ত্যাগ করতে হবে। এরপর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে শতবৃত্তে। শতবৃত্তে মানে সাধু বা মহাজনগণ যে সদাচার অনুষ্ঠান করেছেন, সাধু বা মহাত্মা তারা যে সদাচার অনুষ্ঠান করেছেন, সেই আচার এবং যে বৃত্তি দ্বারা তারা জীবন নির্বাহ করেছেন, যে বৃত্তি দ্বারা তারা জীবন নির্বাহ করেছেন, যে বৃত্তি দ্বারা তারা জীবন নির্বাহ করেছেন, সেটাই হচ্ছে শতবৃত্তে, মানে সাধুদের বৃত্তি। এই ষড়ভি মানে এই ছয়টির দ্বারা ভক্তি প্রসিদ্ধতি, অর্থাৎ ভক্তি সিদ্ধ হন। এই ছয়টি দ্বারা ভক্তি সিদ্ধ হন, মানে ভক্তি সফলতা লাভ করে এই ছয়টি বিষয়ের দ্বারা। ছিল ভক্তি বিনোদ ঠাকুর আমাদের সপ্তম গোস্বামী যাকে বলা হয়, শিল ভক্তি বিনোদ ঠাকুর তিনি বর্ণনা করছেন আনুকূল্য সংকল্পের ছয় অঙ্গ সার, উৎসাহ বিশ্বাস ধৈর্য তত্তৎ কর্ম আর। সঙ্গ ত্যাগ সাধু বৃত্তি করিলে আশ্রয়ে, ভক্তি যোগ সিদ্ধি লাভে সর্বশাস্ত্রে কয়। ভক্তি অনুষ্ঠানে উৎসাহের প্রয়োজন, ভক্তিতে দৃঢ় বিশ্বাস ধৈর্যাবলম্বন। যে কর্ম করিলে হয় ভক্তির উল্লাস, যে কর্ম জীবনযাত্রা নির্বাহে প্রয়াস। অসৎ সঙ্গ ত্যাগে হয় সঙ্গ বিবর্জন, সদাচার সাধু বৃত্তি সর্বদা পালন। ত্যাগী ভিক্ষা যোগে আর গৃহী ধর্মাশ্রয়ে, করিবে জীবনযাত্রা সমাধান হয়ে। ভক্তি বিনোদ ঠাকুর এই ছয়টি বিষয় বর্ণনা করছেন। এটাকে আমি বিশেষভাবে বিশ্লেষণ করে বর্ণনা করছি। ভক্তি বিনোদ ঠাকুর এখানে কি বর্ণনা করেছেন? জীবনযাত্রা নির্বাহ ও ভক্তির অনুশীলন, এই দুইটি ভক্তের আবশ্যক। কোন একজন ভক্তের জীবনযাত্রাও নির্বাহ করতে হবে এবং ভক্তির অনুশীলনও করতে হবে, দুটি আবশ্যক। শ্লোকের প্রথমার্ধে, শ্লোকটাকে গ্রন্থে দেখবেন যদি গ্রন্থ থাকে কাছে, প্রথমার্ধে মানে প্রথম চরণ, মানে প্রথম লাইন, এই শ্লোকের যে প্রথম লাইন, ভক্তি অনুশীলনের অনুকূল
ক্রিয়া ব্যবস্থা। প্রথম লাইনটা হচ্ছে অনুকূল ক্রিয়া ব্যবস্থা, যেটা আপনাকে করতে হবে, যেটা আপনাকে করতে হবে, অনুকূল ক্রিয়া ব্যবস্থা যেটা আপনি করবেন। আর শেষার্ধে ভক্ত জীবনের ব্যবস্থা। ভক্ত জীবনের ব্যবস্থা কি? সঙ্গ ত্যাগাত, দুঃসঙ্গ ত্যাগ করতে হবে, শত বৃত্তে অর্থাৎ সাধুদের বৃত্তি গ্রহণ করতে হবে, সাধুরা যেভাবে জীবনযাপন করেছেন সেইভাবে জীবনযাপন করতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, উৎসাহ, নিশ্চয়, ধৈর্য, ভক্তি পোষক কার্যানুষ্ঠান, সঙ্গত্যাগ, সদাচার বা সদ্বৃত্তি হইতে ভক্তি সিদ্ধ হন। এরপর এক একটা করে বিশ্লেষণ করছেন। উৎসাহ, উৎসাহ মানে কি? উৎসাহ হচ্ছে ভক্তির অঙ্গানুষ্ঠানে ঔৎসুক্য, অর্থাৎ আদরের সহিত অনুশীলনী উৎসাহ। আদরের সহিত ভক্তির অনুশীলন মানে ভগবানের নাম জপ করা, গীতা ভাগবত শ্রবণ কীর্তন করা, এগুলো আদরের সহিত যখন অনুশীলন করবেন তখনই সেটাকে বলা হয় উৎসাহ। আদরের সহিত বা একাগ্রতার সহিত মহারাজের লেকচার শ্রবণ করলেন, উৎসাহ। তারপর আগ্রহের সহিত একনিষ্ঠতার সহিত ভগবানের নাম জপ করলেন, এটা উৎসাহ। বা প্রীতির সহিত কৃষ্ণের সেবা করলেন, এটা উৎসাহ। এভাবে আদরের সহিত অনুশীলনী, একে বলা হয় উৎসাহ। এরপর দ্বিতীয় বিষয় ছিল নিশ্চয়। ভক্তিবিনোদ ঠাকুর এটাকে ব্যাখ্যা করেছেন দৃঢ় বিশ্বাস। এই নিশ্চয় মানে দৃঢ় বিশ্বাস যে ভক্তির অনুশীলন কখনো ব্যর্থ হয় না, ভগবান অবশ্যই আমাকে কৃপা করবেন, ভগবান অবশ্যই আমাকে রক্ষা করবেন। এই যে দৃঢ় নিশ্চয়, আমি অবশ্যই ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে পারবো, দৃঢ় নিশ্চয়। এর পরবর্তী বিষয় ধৈর্য। অভীষ্ট লাভে বিলম্ব দেখিয়া সাধনাঙ্গে শৈথিল্য না করা। অভীষ্ট লাভে মানে ভগবানের কৃপা প্রার্থনা করছেন, হে ভগবান আপনি আমাকে কৃপা করুন, দয়া করুন, এই যে ভগবানের কাছে প্রার্থনা, বা আপনি আমাকে শুদ্ধ ভক্তি প্রদান করুন, এই যে ভগবানের কাছে কৃপা প্রার্থনা, এই কৃপা প্রার্থনা আপনি করছেন কিন্তু দেখছেন যে আপনার তাড়াতাড়ি লাভ হচ্ছে না, তাড়াতাড়ি লাভ হচ্ছে না, দেখেও আপনি ভক্তির অনুশীলনই চালিয়ে যাচ্ছেন। ভগবান কৃপা করতে দেরি করছে এটা দর্শন করেও আপনি ভক্তির অনুশীলন চালিয়ে যাচ্ছেন, এটাই হচ্ছে ধৈর্য। এরপর তত্তৎ কর্ম। তত্তৎ কর্ম মানে একটা হচ্ছে বিধি আর অপরটি হচ্ছে নিষেধ। বিধি মানে আপনাকে সেটা করতে হবে, নিয়ম রয়েছে সেটা আপনাকে করতে হবে। আর নিষেধ হচ্ছে সেটা এমন নিয়ম রয়েছে যে সেটা করা যাবে না, এমন নিয়ম রয়েছে যে সেটা করা যাবে না। মনে করুন একাদশী ব্রত, এটা ভঙ্গ করা যাবে না, একাদশী ব্রত ভঙ্গ করা যাবে না। তারপর প্রতিদিন 16 মালা করতে হবে, এটা বিধি। আর ওই যে আমরা যেমন নিষেধ 4টি যে আমরা পাপ কার্য বর্জন করি, 4টি যে পাপ কার্য আমরা বর্জন করি, আমিষ আহার, দ্রুত ক্রীড়া, অবৈধ সঙ্গ, নেশা, এটা হচ্ছে নিষেধ, এগুলো করা যাবে না।
আর বিধি হচ্ছে 16 মালা জপ করতে হবে, মঙ্গল আরতি উঠতে হবে, হ্যাঁ, তারপর প্রতিদিন ভাগবত শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করতে হবে, ভগবানের আরতিতে যোগদান করতে হবে, ভগবানের নাম কীর্তন করতে হবে, হচ্ছে বিধি। তো এই প্রকার এগুলো হচ্ছে ভক্তি পোষক কর্ম। বিধি এবং নিষেধ মধ্যে দ্বিবিধ, একটা বিধি একটা নিষেধ। শ্রবণ কীর্তনাদি বিধি শ্রীকৃষ্ণের স্বীয় সুখ ভোগ জন্য, তা শ্রীকৃষ্ণের সুখের জন্য, নিজের সুখ পরিত্যাগাদি নিষেধ। মনে করুন এই শীতকাল, ঘুম থেকে উঠতে খুব কষ্ট হবে সকালবেলা, এখন সেই কৃষ্ণের সুখের জন্য ওই সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, মানে আমার সুখকে বর্জন করতে হবে, এটাই হচ্ছে সেই নিষেধ। এই প্রকার বিধি নিষেধ। এরপর আর দুটি বিষয় আছে, সঙ্গ ত্যাগাত আর শতবৃত্তে। সঙ্গ ত্যাগাত মানে কাদের সঙ্গ ত্যাগ করতে হবে? দেখুন, যারা অধার্মিক, তারপর যারা বিষয়ী, মায়াবাদী, নিরীশ্বরবাদী মানে নাস্তিক, ধর্মধ্বজী, তারপর যারা যোষিত সঙ্গী, এই প্রকার যারা কৃষ্ণের অভক্ত, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। এই হচ্ছে সঙ্গ ত্যাগাত। সঙ্গ ত্যাগাত মানে কৃষ্ণের যারা অভক্ত আছে তাদের সঙ্গ ত্যাগ করা। এরপর শতবৃত্তে মানে শতবৃত্তি মানে সাধুদের বৃত্তি গ্রহণ করতে হবে। সাধুদের বৃত্তি মানে কি? ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন যে শুধু ত্যাগীরাই সাধু নয়, অর্থাৎ যারা মঠ মন্দিরে আছে তারাই সাধু নয়, গৃহস্থরাও সাধু। তা ত্যাগীদের কি বিধি, মানে ত্যাগীদের কোন বৃত্তি গ্রহণ করতে হবে আর গৃহীদের কোন বৃত্তি, সেটার উপর ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন যে ত্যাগী মানে ব্রহ্মচারী, সন্ন্যাসী, এনাদের জীবনযাত্রা নির্বাহ করতে হবে ভিক্ষা যোগে। ত্যাগী, সন্ন্যাসী, ব্রহ্মচারী, বানপ্রস্থী, এনাদের জীবনযাত্রা চলবে ভিক্ষা যোগে। এনারা কোনো আয় উপার্জন করবেন না, ভিক্ষা করে জীবন নির্বাহ করবেন। আর গৃহী ব্যক্তি, ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন, গৃহস্থ ভক্তের স্ববর্ণাশ্রম বিধিসম্মত বৃত্তি। যিনি গৃহস্থ ভক্ত তার কি স্ববর্ণাশ্রম বিধিসম্মত বৃত্তি, মানে তিনি কোন আশ্রমে যুক্ত, কোন বর্ণাশ্রমে, তিনি কোন বর্ণে, তার সেই বর্ণ অনুযায়ী তার বৃত্তি কি। মনে করুন তিনি এসেছেন ব্রাহ্মণ কুল থেকে, তাহলে ব্রাহ্মণ কুলে তার স্বধর্ম কি ছিল, সেই যাজন যজন, পঠন পাঠন, এই বৃত্তি। এইভাবে স্ববর্ণাশ্রম ধর্ম অনুযায়ী তার বৃত্তি, যিনি গৃহস্থ ভক্ত। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি এই শ্লোকের উপর সংক্ষেপে বলছেন, কৃষ্ণ সে উৎসাহ নিশ্চয়া ধৈর্যাত। এই যে উৎসাহ নিশ্চয়া ধৈর্যাত, এই বিষয়ে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন কৃষ্ণ সেবায় উৎসাহ। উৎসাহ কোথায় হবে? কৃষ্ণ সেবায়।
কৃষ্ণ সেবায় উৎসাহ। তারপর নিশ্চয়তা, সেবা বিষয়ে নিশ্চয়তা, সেবা বিষয়ে নিশ্চয়তা। তারপর ধৈর্য কোথায়? কৃষ্ণ সেবায় ধৈর্য অবলম্বন, কৃষ্ণ সেবায় ধৈর্য অবলম্বন। তারপর কৃষ্ণ সেবার উদ্দেশ্যে তদনুষ্ঠান অর্থাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ, কৃষ্ণ সেবার উদ্দেশ্যে তদনুষ্ঠান, এই তত্তৎ কর্ম প্রবর্তনাৎ। তারপর কৃষ্ণ ভক্ত ব্যতীত অন্য সঙ্গ বর্জন, এই যে সঙ্গ ত্যাগাত, এটাকে তিনি বিশ্লেষণ করছেন যে কৃষ্ণ ভক্ত সঙ্গ ব্যতীত অন্য সঙ্গ বর্জন। কৃষ্ণ ভক্তের অনুসরণ এই 6 প্রকার। কৃষ্ণ ভক্তের অনুসরণ মানে শতবৃত্তি, সাধুদের যে বৃত্তি, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তের অনুসরণ, মানে সাধুরা যে পথ বর্ণনা করেছেন, তারপর সাধু ব্যক্তিরা যে পথ নিজেদের জীবিকা অর্জনের জন্য ব্যবহার করেছেন, ভিক্ষার মাধুকরী, এই হচ্ছে তাদের বৃত্তি, ভিক্ষা বৃত্তি অর্থাৎ মাধুকরী। তো এই 6 প্রকার অনুষ্ঠানে ভক্তি বৃদ্ধি হয়। আমাদের ছিল প্রভুপাদ, তিনি এই সমস্ত বর্ণনা থেকে এবার বিস্তারিত ব্যাখ্যা করছেন, সেটাই আমরা ব্যাখ্যা করব। শিল প্রভুপাদ বলছেন, তিনি প্রথমেই শিল রূপ গোস্বামী পাদের যে শুদ্ধ ভক্তির সংজ্ঞাটি রয়েছে সেই সংজ্ঞাটি প্রদান করেছেন। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। অর্থাৎ জ্ঞান কর্ম আদি অন্যভিলাষ সকল শূন্য হয়ে অনুকূলে কৃষ্ণানুশীলনই উত্তম কৃষ্ণ ভক্তি। এই হচ্ছে উত্তম কৃষ্ণ ভক্তি। ভক্তি অনুশীলন সাপেক্ষ, কৃষ্ণ অনুশীলন মানেই কৃষ্ণ কর্ম বা কৃষ্ণ সেবা। ভণ্ড যোগীদের অনলস ধ্যান ধারণা দ্বারা ভগবদ অনুশীলন হয় না। ধ্যান অভ্যাস করে ভগবত ভক্তি লাভ করা যায় না, অন্য কিছু লাভ হতে পারে। প্রভুপাদ বলছেন যে এই যে ভক্তি, এটা অনুশীলন সাপেক্ষ। ওই ধ্যান ধারণা করে এর দ্বারা কখনো ভক্তির অনুশীলন হয় না। ভক্তির অনুশীলন এর বিষয়ে প্রহ্লাদ মহারাজ বর্ণনা করছেন। ভক্তির অনুশীলনের বিষয়ে প্রহ্লাদ মহারাজ বর্ণনা করছেন, শ্রবণাম কীর্তনম বিষ্ণু স্মরণাম পাদ সেবনম অর্চনাম বন্দনাম দাস্যম সখ্যমাত্ম নিবেদনম। এই ভগবত ভজনের 9টি বিধি। শ্রী ভগবানের নাম মহিমা শ্রবণ, ভগবত মহিমা কীর্তন, ভগবত স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। শ্রবণাম হচ্ছে পারমার্থিক জ্ঞানের প্রথম পদক্ষেপ। কিন্তু এই যে শ্রবণ প্রথম পদক্ষেপ, তাই বলে যার তার কাছ থেকেই শ্রবণ করলে হবে না। শাস্ত্রে বলছে যে অনধিকারী ব্যক্তির নিকট কখনো ভগবত কথা শ্রবণ করতে নাই। অনধিকারী, অনধিকারী মানে কেউ অবৈষ্ণব, সোজা কথা। অনধিকারী মানেই অবৈষ্ণব। পদ্মপুরাণে বলা হয়েছে, অবৈষ্ণব মুখোদ্গীর্ণম পুতম হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্যম সর্পোচ্ছিষ্ট যথাপয়ম। মানে দুধ সেটা সুষম খাদ্য, কিন্তু যদি তাতে সর্প মুখ দেয়, সাপ তাকে যদি স্পর্শ করে, তো সেটা বিষাক্ত হয়ে যায়। সেটা দুধের মতো দেখাবে বটে, কিন্তু করবে বিষক্রিয়া। ঠিক হরি কথা মঙ্গলময়, কিন্তু যদি অবৈষ্ণব দ্বারা পরিবেশিত হয়, তাহলে সেটা
মঙ্গলের জায়গায় অমঙ্গলই প্রসব করে। এইভাবে এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবদ গীতা অনুসারে বা প্রামাণিক শাস্ত্র অনুসারে দিব্য জ্ঞান দানে একমাত্র অধিকারীকে সৎ গুরুদেব বা তার পরম্পরা ধারায় যারা অধিষ্ঠিত। মুন্ডক উপনিষদে বর্ণনা করা হয়েছে তদ বিজ্ঞানার্থম স্বগুরু মেবাবি গচ্ছেত, অর্থাৎ দিব্য জ্ঞান লাভের জন্য বৈধ সদ্গুরুর চরণে আশ্রয় করতে হয়। এইভাবে তার সদ্গুরুদেবের কৃপায় তিনি এই কৃষ্ণ ভক্তির বীজ প্রাপ্ত হন। তারপর তার এই ভক্তির জগতে প্রবেশ হয়। প্রভুপাদ এইভাবে ব্যাখ্যা করতে করতে তিনি বর্ণনা করছেন যে বুদ্ধিমত্তার সঙ্গে কৃষ্ণ অনুশীলনে প্রয়াসী উৎসাহের বিষয় প্রভুপাদ বর্ণনা করছেন। বুদ্ধিমত্তার সঙ্গে কৃষ্ণ অনুশীলনে প্রয়াসী উৎসাহ, অর্থাৎ এই যে কৃষ্ণ অনুশীলন, কৃষ্ণের জন্য কর্ম করা, কৃষ্ণের জন্য সেবা করা, কৃষ্ণের জন্য চিন্তা করা, কৃষ্ণের জন্য কোনো কিছু, মনে করুন একটা মন্দির নির্মাণ করবেন, কৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করবেন। এখন যদি কিভাবে সেই মন্দিরটা সুন্দরভাবে করা যায়, এই যে বুদ্ধিমত্তার সঙ্গে সেটা বিবেচনা করছেন, কিভাবে তারপর মন্দিরের কার্যক্রম সুন্দরভাবে চলবে, এই যে কার্যক্রম, এটা বুদ্ধিমত্তার সঙ্গে আপনি অনুশীলন করছেন। এই যে বুদ্ধিমত্তার সঙ্গে অনুশীলন করছেন, এটাকেই বলা হয়েছে উৎসাহ। সবকিছু সুষ্ঠুভাবে ভগবত সেবায় নিয়োগের উপায় কেবল ভক্তরাই উদ্ভাবন করতে পারেন। নিষ্ক্রিয় অলস ধ্যান যোগ দ্বারা ভগবত ভজন হয় না। ভগবত সেবা মানেই গতিশীল কৃষ্ণ কর্ম, আর সেই হলো পারমার্থিক জীবনের ভিত্তি তথা পুরভূমি বা পটভূমি। এই যে গতিশীল কৃষ্ণ কর্ম মানে উৎসাহ, এই উৎসাহের সহিত শ্রীকৃষ্ণের সেবা করা, তার সেবা বিধানের পরিকল্পনা করা, চিন্তা করা, এগুলোই হচ্ছে এই উৎসাহ। এরপর প্রভুপাদ তৃতীয় বিষয় বর্ণনা করছেন, দ্বিতীয় বিষয়টি পরে বর্ণনা করেছেন, প্রথমে তৃতীয় বিষয় ধৈর্য বর্ণনা করছেন। ধৈর্যের সঙ্গে কৃষ্ণানুশীলন করতে হবে, অর্থাৎ কৃষ্ণ অনুশীলনে ধৈর্য অবলম্বন, কৃষ্ণের কৃপা প্রাপ্তিতে ধৈর্য অবলম্বন, সিদ্ধি লাভে ধৈর্য অবলম্বন। ধৈর্যহীনের কৃষ্ণ প্রাপ্তি হয় না। যদি কেউ ধৈর্যহীন হয়ে পড়ে তাহলে তার কৃষ্ণ প্রাপ্তি হয় না। আমাদের একজন গুরু মহারাজ তিনি প্রায় বলে থাকেন যে সয় সে রয়, যে সয় সে রয়, মানে যে যার এই সহ্য শক্তি আছে সেই টিকে থাকতে পারে, যার সহ্য শক্তি আছে সেই টিকে থাকতে পারে, আর যার নাশ হয় তার নাশ হয়। যার নাশ হয় মানে যার সহ্য হয় না, যার নাশ হয়, এই সওয়া মানে সহ্য হওয়া, যার নাশ হয় মানে যার সহ্য হয় না তার নাশ হয়, মানে তার বিনাশ হয়। মহারাজ বলছেন, অর্থাৎ ধৈর্যহীনের কৃষ্ণ প্রাপ্তি হয় না। অর্থাৎ আমাদের
এই ভক্তির অনুশীলন কার্যে ধৈর্য অবলম্বন করা প্রয়োজন। প্রভুপাদ তার নিজের জীবনের উদ্ধৃতি দিয়েছেন যে এই কৃষ্ণ ভাবনা আন্দোলনে প্রথমে এককভাবে শুরু হয়, প্রথমে কেউই আমার ডাকে সাড়া দেয়নি। তথাপি আমি ধৈর্যের সঙ্গে ভগবত বাণীর প্রচার চালিয়ে যাই। ধীরে ধীরে লোকেরা এই আন্দোলনের গুরুত্ব অনুভব করলো আর তারা সাগ্রহে কৃষ্ণ কথা প্রচারে অংশগ্রহণ করছে। তাই ধৈর্যের সঙ্গে গুরুর উপদেশানুযায়ী ভগবত সেবা করতে হবে। তাই সাফল্যজনকভাবে কৃষ্ণানুশীলনের জন্য প্রয়োজন দৃঢ়তা ও ধৈর্যশীলতা। তো এই যে প্রভুপাদ তার নিজের জীবনের উদ্ধৃতি দিয়ে বলছেন যে কিভাবে ধৈর্য অবলম্বনের দ্বারা তিনি সফল হয়েছেন, তো ঠিক আমাদের ওই প্রকার ধৈর্য অবলম্বন করতে হবে। এরপর দৃঢ় বিশ্বাস অর্থাৎ উৎসাহ নিশ্চয় তিনি বর্ণনা করছেন। নিশ্চয় দ্বিতীয় বিষয়, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন এবং শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভে কৃপা করবেন। একেই বলে দৃঢ় নিশ্চয়তা বা দৃঢ় বিশ্বাস, যে শ্রীকৃষ্ণ অবশ্যই আমাকে রক্ষা করবেন, আমাকে কৃপা করবেন। একে বলা হয় দৃঢ় নিশ্চয় বা দৃঢ় বিশ্বাস। যে আমি যে এই কষ্ট করে ভগবানের সেবা করছি, ভোরবেলা মঙ্গল আরতি যোগদান করতে গিয়ে আমাকে স্নান করতে হচ্ছে জলে, ঠান্ডা জলে স্নান করতে হচ্ছে বা গরম জলে স্নান করতে হচ্ছে। যেভাবে এই কষ্ট স্বীকার করি না কেন, এই যে আমার দ্বারা আমার সুখ সজ্জা ত্যাগ করা হচ্ছে, আমি অন্তত কৃষ্ণের জন্য ভোরবেলা আর এই যে নিদ্রা, এই নিদ্রা সুখ এটাকে ত্যাগ করে দিয়েছি। এই প্রকার এই যে সুখ ত্যাগ নিজের জন্য কৃষ্ণের পিতার্থে, যে মঙ্গল আরতি অ্যাটেন্ড করে শ্রীকৃষ্ণের নাম জপ, শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করার সুযোগ লাভ করব, এই যে কৃষ্ণের জন্য আমি সুখ ত্যাগ করলাম, নিজের দৈহিক সুখ, এটাতেই আমার দৃঢ় বিশ্বাস যে কৃষ্ণ নিশ্চয়ই আমাকে কৃপা করবেন। এই দৃঢ় বিশ্বাস থাকতে হয়। এরপর পরবর্তী বিষয় বর্ণনা করছেন তত্তৎকর্ম প্রবর্তনাৎ। আলস্য জড়তা ত্যাগ করে উৎসাহের সঙ্গে বৈদিক ভক্তির নিয়ম কানুন পালন করতে হবে। নিয়ম কানুন পালনে অবহেলা করলে ভক্তির পথে বিঘ্নতা আসে। আলস্য জড়তা ত্যাগ করে উৎসাহের সঙ্গে বৈদিক ভক্তির নিয়ম, বৈদিক ভক্তি মানে যেটা বিধিপূর্বক, অর্থাৎ প্রতিদিন মঙ্গল আরতি করা বিধি, 16 মালা জপ করা বিধি, তারপর নিয়মিত ভাবে স্নান করা বিধি। এই যে ভক্তির নিয়ম কানুন পালনে যদি কেউ অবহেলা করে তাহলে তার ভক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। তার এই সব কর্ম তার ভক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়, তার ভক্তিকে আগে বাড়তে দেয় না। ভক্তির কিন্তু কখনো বিনাশ হয় না। যে পর্যন্ত সে ভক্তি করেছে সেই ভক্তি তার ফিক্সড, কিন্তু যদি আগে আরো উন্নতি করতে হয়, ভক্তিতে প্রোগ্রেস করতে হয়, তাহলে ওই যেটা বিধিমার্গ, বিধিবদ্ধ নিয়ম, ওটাকে যত্নের সহিত পালন করতে হবে। এই কৃষ্ণ ভাবনা আন্দোলনে 4টি মূল বিধি হলো, দেখুন, অর্থাৎ এটা হচ্ছে নিষেধ, নিষেধ মধ্যে পরিগণিত কি কি করা যাবে না। অবৈধ সঙ্গ, মাংসাহার, জুয়া খেলা, মাদক দ্রব্য, এগুলো নিষেধ মানে বর্জন করতে হবে।
এই বিষয়ে শৈথিল্য প্রদর্শন করলে সাধনার অগ্রগতি নিশ্চয়ই অবরুদ্ধ হবে। যদি কেউ এই বিষয়ে শিথিলতা প্রদর্শন করে, শিথিলতা প্রদর্শন করে, যে কোনো নিয়ম যদি সে জেনে শুনে ব্রেক করে, তাহলে তার অগ্রগতি অবরুদ্ধ হয়ে যায়। অতএব এই নিয়ম কখনো কখনো ত্যাগ করা যাবে না। এটা হচ্ছে নিষেধ। এবং ওই বিধি হচ্ছে শ্রবণ কীর্তন করা, যে 16 মালা জপ করব, তারপর প্রতি একাদশী পালন করব, তারপর গীতা ভাগবত শ্রবণ কীর্তন করব। এইভাবে এগুলো বিধির মধ্যে পরিগণিত। তত্তৎ কর্ম আমি প্রথমেই বলেছিলাম, ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করেছেন। এই তত্তৎ কর্ম মানে কি কি করতে হবে। একটা হচ্ছে বিধি, মানে সেটা করতে হবে, এই শ্রবণ কীর্তন 16 মালা জপ গ্রন্থ অধ্যয়ন এগুলো করতে হবে। আর একটা হচ্ছে নিষেধ, যেগুলো করা যাবে না। অবৈধ স্ত্রী সঙ্গ, মাংসাহার, জুয়া খেলা, মাদক দ্রব্য নেশা এগুলো করা যাবে না। এই বিষয়ে যদি শিথিলতা আসে, যদি আপনি এই প্রকার বিষয়গুলো পালন করতে শিথিলতা প্রদর্শন করেন, অবহেলা করেন, তবে আপনার ভক্তি জীবনে প্রোগ্রেস হবে না। ভক্তি জীবনে তাহলে আপনার প্রোগ্রেস হবে না, আপনার প্রোগ্রেসটা ব্যাহত হয়ে যাবে। শিল রূপ গোস্বামী তাই বলছেন, তত্তৎ কর্ম প্রবর্তনাৎ। এই 4টি নিষেধ এবং এই বিধিগুলো তাকে পালন করতে হবে। একেই বলে হয় তত্তৎ কর্ম প্রবর্তনাৎ। এটাই হচ্ছে তত্তৎ কর্ম প্রবর্তনাৎ। ভগবত সেবায় সাফল্য লাভের জন্য অবশ্যই অবাঞ্ছিত ব্যক্তির সঙ্গ ত্যাগ করতে হবে। যদি ভগবত সেবায় সাফল্য লাভ করতে হয়, সাফল্য লাভ করতে তো সকলেই চায় যে আমি ভগবত সেবায় সাফল্য লাভ করি, ভগবানের কৃপা প্রাপ্ত হই। তাই এই যে সাফল্য লাভে তাকে যে কষ্টও করতে হবে সেটা ভুলে গেলে চলবে না। এই সাফল্য লাভে একটা বিষয় দেওয়া হয়েছে, অবাঞ্ছিত ব্যক্তির সঙ্গ ত্যাগ। অবাঞ্ছিত ব্যক্তি, সহজ কথায় অভক্ত সঙ্গ ত্যাগ। অভক্ত সঙ্গ কি কি দেওয়া হয়েছে? জ্ঞানী, যোগী, নির্বিশেষবাদী, মায়াবাদী, তারপর যোশিত সঙ্গ, নাস্তিক। এই প্রকার অভক্ত সঙ্গ তাকে ত্যাগ করতে হবে। একজন গৃহস্থ ভক্ত একবার শ্রীমান মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন বৈষ্ণবাচার সম্বন্ধে। একজন গৃহস্থ ভক্ত তিনি মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করছেন যে মহাপ্রভু বৈষ্ণব আচার কি? উত্তরে মহাপ্রভু বলছিলেন যে অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। অসৎ সঙ্গ ত্যাগ মানে তাকে কোনো প্রকার অসৎ সঙ্গে যুক্ত হওয়া যাবে না। কি কি অসৎ সঙ্গ? ব্রহ্মবাদী অর্থাৎ নির্বিশেষবাদী, যারা ভগবানের রূপ বিশ্বাস করে না। বিষয়ী, যাদের মধ্যে কোনো কৃষ্ণ চিন্তা নেই, ঘোর বিষয়ে যুক্ত। তারপর কর্মী, দিন রাত গাধার মতো পরিশ্রম করে চলেছে, কর্মী। নাস্তিক, বিদ্বেষী, কৃষ্ণের অভক্ত, যোশিত সঙ্গ। এইভাবে এই যে অসৎ সঙ্গ ত্যাগ, এটাই মহাপ্রভু নির্দেশ করেছেন, যেটাই হচ্ছে বৈষ্ণবাচার। বিশেষভাবে তিনি বৈষ্ণব যিনি অবৈষ্ণব বিষয়ের সঙ্গ ত্যাগ করেন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর তাই উপদেশ দিয়েছেন
তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় মোর এই অভিলাষ। তাই এই কার্যে এই অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, কিন্তু কাদের সঙ্গ করতে হবে, কাদের সঙ্গে মেলামেশা করতে হবে, কাদের সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে? যারা ভগবানের ভক্ত। সহজ কথা, যারা ভগবানের ভক্ত। প্রভুপাদ বর্ণনা করছেন যে ভক্ত সঙ্গে বসবাস করে পরমার্থ জীবনের বিধিনিষেধ পালন করে পরমার্থ জীবন সাধনের জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভ্রমিত সংঘ বিশ্ববাসীকে তাদের কেন্দ্রগুলিতে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে। যেই কাজের জন্য শ্রীল প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছেন এবং সকলকেই এই কৃষ্ণ ভাবনামৃত সংঘে আসার জন্য, যুক্ত হওয়ার জন্য শ্রীল প্রভুপাদ আমন্ত্রণ জানিয়েছেন যে আপনারা সকলে এই কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করতে পারেন, ভক্তির অনুশীলন করতে পারেন। আমাদের এই কৃষ্ণ ভাবনাময় আন্দোলনে সকলেই সকাল 4টের মধ্যে ঘুম থেকে ওঠে, তারপর প্রত্যেকে মঙ্গল আরতি, শ্রীমদ্ ভাগবত পাঠ এবং কীর্তন আদিতে যোগদান করে। এইভাবে দিনের 24 ঘন্টায় আমাদের কৃষ্ণ সেবা, কৃষ্ণ কথার মধ্য দিয়ে অতিবাহিত করতে হয়। একে বলা হয় শতবৃত্তি, অর্থাৎ পূর্বতন আচার্যদের মহান পদাঙ্ক অনুসরণ করে প্রতিটি মুহূর্তকে কৃষ্ণ ভাবনাময় কর্মে নিয়োজিত করতে হবে। যে শতবৃত্তি মানে সাধুদের বৃত্তি, সাধুরা কি প্রকার জীবন গ্রহণ করেছেন এবং কিভাবে জীবনযাত্রা নির্বাহ করেন, এর বিষয়ে শ্রীল প্রভুপাদ বলছেন এই 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা কৃষ্ণের স্মরণ কীর্তনের মধ্য দিয়েই আমাদের অতিবাহিত করতে হবে। এটাই হচ্ছে শতবৃত্তি মানে সাধুদের বৃত্তি। এবং তার ভক্ত সঙ্গে ভগবানের প্রসাদ গ্রহণ করবে, এটাই সাধুদের বৃত্তি। এইভাবে যদি এই 6টির অনুশীলন করা হয়, তাহলে প্রভুপাদ বলছেন যে কেউ যদি শ্রীল রূপ গোস্বামীপাদের এই শ্লোকের উপদেশানুসারে অর্থাৎ উৎসাহ, দৃঢ় বিশ্বাস, ধৈর্য, অসৎ সঙ্গ ত্যাগ, বিধি নিয়ম পালন ও ভক্ত সঙ্গ থেকে কঠোরভাবে পারমার্থিক জীবন যাপন করতে পারেন, তাহলে তার সাধনার উন্নতি অবশ্যম্ভাবী। যদি এইভাবে, যেটা রূপ গোস্বামীপাদ বর্ণনা করছেন, এইভাবে তিনি যদি এই ভক্তিতে উৎসাহ, তারপর ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস, ভক্তিমূলক কার্যে ধৈর্য, তারপর অসৎ সঙ্গ ত্যাগ, তার বিধি পালন, তারপর এই ভক্ত সঙ্গে ভগবানের শ্রবণ কীর্তন, এইভাবে তিনি যদি এই পারমার্থিক ভাবে জীবন যাপন করেন এই অনুযায়ী, তাহলে তার উন্নতি অবশ্যম্ভাবী, মানে তার ভক্তি প্রসিদ্ধি লাভ করে, তার ভক্তিতে তিনি সিদ্ধি লাভ করেন। এই প্রসঙ্গে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, তর্ক পন্থায় জ্ঞান চর্চা, কর্মকাণ্ড দ্বারা বৈষয়িক উন্নতি, যোগ সিদ্ধি কামনাদি সবই শুদ্ধ হরি ভক্তি লাভের অন্তরায়। তর্কপন্থায় জ্ঞান চর্চা, তর্কপন্থা, তর্ক করার মধ্যে জ্ঞান চর্চা করা, তারপর কর্মকাণ্ডের দ্বারা বৈষয়িক উন্নতি, যোগ সিদ্ধি কামনা, এগুলো সব শুদ্ধ হরি ভক্তি লাভের অন্তরায় মানে বাধা। শুদ্ধ ভক্তির পথে এগুলো বাধা স্বরূপ, অতএব এগুলো কখনো করা যাবে না, এগুলো ত্যাগ করতে হবে।
ভগবদ গীতায় 2:69 নাম্বার শ্লোকে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। যা নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী यस्याम জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মনে। অর্থাৎ সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিত প্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে স্থিত প্রজ্ঞ ব্যক্তির কাছে তা রাত্রি স্বরূপ। এই শ্লোকটার মর্মার্থ হচ্ছে যে যেটা সাধু বা মহাত্মাগণ পালন করেন, যেমন এই যে ভক্তির ক্রিয়া, এগুলো তারা পালন করেন, ভক্তির ক্রিয়া পালন করেন। এই পালন করেন মানে এটা তাদের দিন স্বরূপ। আর এই বিষয়গুলো জাগতিক মানুষেরা পালন করে না, তাই এগুলো তাদের কাছে রাত্রি স্বরূপ। তাই বলছেন যে সাধুরা যখন জেগে থাকে তখন বিষয়ী ব্যক্তিরা নিদ্রিত, মানে তাদের পারমার্থিক অগ্রগতি শূন্য। আর বিষয়ী ব্যক্তিরা যাতে উৎসুক্য প্রদর্শন করে, খুব কর্মচঞ্চল, খুব জাগতিক বিষয় লাভে অত্যন্ত দৃঢ়তা, তারপর জাগতিক আলাপ আলোচনায় অত্যন্ত বাচাল, এই যে এই প্রকার তাদের বিষয় লাভে এত উৎসাহ আগ্রহ, এই বিষয় লাভে তাদের এই যে উৎসাহ, এটাকে দিনের সঙ্গে তুলনা করা হয়েছে যে তাদের কাছে, বিষয়ীদের কাছে এগুলো দিন স্বরূপ। বিষয়ীদের কাছে এগুলো দিন স্বরূপ, কিন্তু যারা পরমার্থ সাধনে তাদের কাছে এগুলো রাত্রি স্বরূপ, মানে তারা এগুলো গ্রহণ করে না, এগুলো তাদের কাছে স্বপ্নের মতো। এইভাবে প্রভুপাদ সর্বশেষে সিদ্ধান্ত দিচ্ছেন যে ভগবত সেবা ছাড়া অন্য পথকে অনুসরণ করার প্রয়াস করে তার চিত্ত চাঞ্চল্য ব্যতীত কিছু লাভ হয় না। যদি এই ভগবত সেবা ব্যতিরেকে আমি অন্য কোনো পন্থা গ্রহণ করতে চাই, তাহলে তার জীবন, তার মন অত্যন্ত চঞ্চল হয়ে যায়। সেই চঞ্চল মনে তার আর স্থিরতা থাকে না। আমাদের ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তার কৃত এই শ্লোকটির ব্যাখ্যা এখন আমি বর্ণনা করব। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি কি বলেছেন? জ্ঞান কর্ম বা অন্নাভিলাষ তাৎপর্যে যে সকল সাধন বিধান ও রুচিপ্রদ বিষয় কথা আছে, তাহাতে উদাসীন হইয়া সাধন ভক্তির অঙ্গ বিশেষে উৎসাহ। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে কিসে উদাসীন হতে হবে আর কিসে উৎসাহ বাড়াতে হবে। কিসে উদাসীন হতে হবে? দেখুন, ভক্তি জীবনে উদাসীনতা নয়, ভক্তিতে উদাসীনতা নয়। কোথায় উদাসীনতা? যদি আমাদের উদাসীনতা আসে, কোথায় সেটা প্রয়োগ করতে হবে? দেখুন, জ্ঞান মানে ব্রহ্মবাদী নির্বিশেষবাদী জ্ঞান, এই নির্বিশেষবাদী জ্ঞান লাভের প্রচেষ্টায় কর্ম মানে সকাম কর্মকাণ্ড, তারপর অন্নাভিলাষ অর্থাৎ ভক্তি মুক্তি সিদ্ধিকামী, ভক্তি কামনা, মুক্তি কামনা, সিদ্ধি কামনা, এই প্রকার অন্নাভিলাষ। এই সব বিষয়ে বা বিষয়ের আলাপ আলোচনায়
এখানেই আপনার উদাসীনতা প্রদর্শন করতে হবে। নির্বিশেষবাদী জ্ঞানের আলোচনায়, কর্মের আলোচনায়, অন্নাবিলাসে, জাগতিক কথাবার্তায়, জাগতিক আলাপ আলোচনায় এখানেই আপনার উদাসীনতা প্রদর্শন করতে হবে। আর উৎসাহ প্রদর্শন করতে হবে সাধন ভক্তির অঙ্গ বিশেষে। সাধন ভক্তির অঙ্গ শ্রবণ, কীর্তন, স্মরণ, এই যে সাধন ভক্তির অঙ্গ, এই সাধন ভক্তির অঙ্গে আপনার উৎসাহ থাকবে। উৎসাহের সঙ্গে শ্রবণ করা, উৎসাহের সঙ্গে নাম জপ করা, উৎসাহের সঙ্গে কৃষ্ণ সেবায় যুক্ত থাকা। ভাগবত ভক্তি জীবের একমাত্র পুরুষার্থ, তদ বিষয়ে নিশ্চয়তা। ভাগবত ভক্তি জীবের একমাত্র পুরুষার্থ, তদ বিষয়ে নিশ্চয়তা। এই যে ভগবত ভক্তি, এটাই জীবের একমাত্র পুরুষার্থ। কৃষ্ণ ভক্তি আমার সার, কৃষ্ণ ভক্তি আমার একমাত্র পাওয়া, একমাত্র পরমার্থ, এই বিষয়ে নিশ্চয়তা। এক্ষেত্রেই নিশ্চয়তা। জ্ঞান, কর্ম বা অন্নাবিলাস মার্গত্রয় নিশ্চয়ই কোনো মঙ্গল উৎপন্ন করতে সমর্থ হয় না, এবং একমাত্র ভক্তি মার্গী জীব মাত্রের অনুসরণীয় এইরূপ স্থির ধারণায় নিশ্চয়। দেখুন বলছে যে কর্ম, জ্ঞান, অন্নবিলাস, এই যে তিনটি পথ, কর্মের পথ, জ্ঞানের পথ, অন্নবিলাস, এটা জীবের প্রকৃত পক্ষে কোনো মঙ্গল করে না। প্রকৃত যে মঙ্গল, জীবের প্রকৃত মঙ্গল, আত্মা অর্থাৎ সুপ্রসন্ন হয়ে যাবে। ইয়াত্মা সুপ্রসীদতি, প্রকৃত মঙ্গল তাকেই বলা হয় যার ফলে আত্মা সুপ্রসন্ন হয়। কিন্তু এই জ্ঞানের পথা, কর্মের পন্থা, অন্নবিলাস, ভক্তি মুক্তি সিদ্ধিতে কখনো আত্মা সুপ্রসন্ন হয় না। একমাত্র ভক্তি মার্গী জীবমাত্রের অনুসরণীয় এইরূপ স্থির ধারণায় নিশ্চয় যে ভক্তি মার্গী একমাত্র জীবের পরমানন্দ প্রাপ্তির একমাত্র উপায়, এরূপ ধারণায় নিশ্চয়। জ্ঞান মার্গত্রয় অর্থাৎ জ্ঞান, কর্ম, অন্নবিলাস, এই যে জ্ঞান, কর্ম, অন্নবিলাস, এগুলো জীবকে চঞ্চল করায়। এই জ্ঞান, কর্ম, অন্নবিলাস এগুলো জীবকে চঞ্চল করায়, অর্থাৎ জীবের মনে স্থিরতা প্রদান করতে পারে না, মনকে চঞ্চল করে দেয়। জ্ঞানের প্রয়াস, তারপর কর্মের প্রয়াস, অন্নবিলাস, এর ফলে মন চঞ্চল হয়ে যায়। এই চঞ্চল মনের দ্বারা সে ভগবত ভক্তি লাভ করতে পারে না। একমাত্র ভক্তিপথই জীবের অবিচলিত মার্গ। এইরূপ স্থির বিশ্বাসী ধৈর্য, ধৈর্য সম্বন্ধে বলা হচ্ছে যে ভক্তি পথই জীবের অবিচলিত মার্গ, অবিচলিত পথ। এই যে স্থির বিশ্বাস, এর নামই ধৈর্য। ভক্তি পথ হইতে কোনো কালে কাহারও অসুবিধা হইবে না, এরূপ ধারণা। অন্যথায় ভাগবতের একটি শ্লোকে বর্ণনা করা হয়েছে যে অন্যে অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন স্তয়স্ত ভাবা বিশুদ্ধ অবিশুদ্ধ বুদ্ধয় আরুজ্য কৃচ্ছেন পরম পদম তত পতন্ত অনাদৃত দুষ্মদংগ্রয়। ভাগবতের এই শ্লোকটিতে বলা হয়েছে যে এই যে যারা মুমুক্ষুবাদী, ভোগী, ত্যাগী, যোগী, এরা ভগবানের চরণকে অনাদর করে,
ভগবানের চরণকে অনাদর করে। এই প্রকার অনাদর করার জন্য তারা তাদের পথ থেকে যে উচ্চ পদ, সেই উচ্চ পদ থেকে অধঃপতিত হয়ে যায়, যেহেতু তারা এই ভগবত ভক্তির অবজ্ঞা করে, ভগবানের চরণের অনাদর করে। এই প্রকার ব্যক্তিরা, যোগীরা বা যারাই থাকুক না কেন, সকলে তাদের স্থিতি থেকে বিচ্যুত হয়ে যায়। মুমুক্ষু ও বুভুক্ষুগণের আদিষ্ট কর্তব্য অনুষ্ঠানে কৃষ্ণেতর সেবা জানিয়া উদাসীন থাকিয়া ভক্তির সাধনকে তৎতৎ কর্ম প্রবর্তন বলে। মুমুক্ষু মানে মুক্তি কামনাকারী, আর বুভুক্ষু মানে ভোগী। বুভুক্ষু মানে ভোগীগণ। তাদের প্রচারিত যে কর্তব্য কর্ম সমূহ, মানে মুক্তির সাধনা, এই যোগ ধ্যান, তারপর বুভুক্ষুগণের ভোগের স্পৃহা, কিভাবে অধিক লাভ হবে, অধিক বিষয় সঞ্চয় হবে, কিভাবে অধিক সুখ ভোগ করব, এই প্রকার তাদের যে বৃত্তি, সেখানে অর্থাৎ সেই কৃষ্ণেতর মানে ইতর বিষয়, এগুলো ভক্তি জীবনের জন্য ইতর বিষয়। এই ইতর বিষয়ে উদাসীন থেকে সাধন ভক্তির অঙ্গকে পালন করা, এটাই বলা হয় তৎতৎ কর্ম প্রবর্তনাৎ। শ্রবণ কীর্তন, ভগবানের নাম, এগুলো করা, জপ করা, শ্রবণ কীর্তন করা, গ্রন্থ অধ্যয়ন করা। এরপর বলছেন কাদের সঙ্গ বর্জন করতে হবে? জ্ঞানী কর্মী অন্নাভিলাষীকে বিষয়মূঢ় জানিয়া তাদের সঙ্গ পরিবর্জন এবং ওদের সঙ্গ বর্জন করলেই হবে না, আপনাকে ভক্ত সঙ্গও করতে হবে। একটা সঙ্গকে বর্জন করছেন, আর একটা সঙ্গ করতে হবে, মানে জ্ঞানী কর্মী অন্নাভিলাষী, এই যে বিষয়মূঢ়, বিষয়ে আবদ্ধ, জাগতিক বিষয়ে আবদ্ধ, এই প্রকার দুঃসঙ্গ ত্যাগ করে ভক্ত সঙ্গ গ্রহণ করা। সঙ্গ ত্যাগাত মানে আমি দুঃসঙ্গ বর্জন করব, সঙ্গে সঙ্গে ভক্ত সঙ্গ গ্রহণ করব। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে সুতরাং এই যে যারা বুভুক্ষু মুমুক্ষু, এদের নিকট এদের সহিত কোনো সংস্রব রাখা উচিত নয়। এদের সঙ্গে কোনো প্রকার সংস্রব মানে কোনো প্রকার সম্পর্ক রাখা উচিত নয়। এদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। এই যে মুক্তিকামী, কর্মী, তারপর যোগী, বুভুক্ষু, ভোগী বিষয়, এদের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা। তা এইভাবে প্রভুপাদ শেষে বর্ণনা করছেন, জ্ঞান বৈরাগ্য ভক্তির কভু অঙ্গ নহে, ভক্তি ব্যতীত অন্য মার্গ অর্থাৎ অসৎ অর্থাৎ নিত্য নহে। জ্ঞান বৈরাগ্য মানে এই জ্ঞান বৈরাগ্য মানে নির্বিশেষবাদী জ্ঞান, আর এই বৈরাগ্য মানে কৃষ্ণ সেবার বস্তু ত্যাগ অর্থাৎ শুষ্ক ত্যাগী। ভক্তি জীবনে বলা হয়েছে যে এই ব্রহ্মবাদী জ্ঞান এটা বর্জন করে কৃষ্ণ সম্বন্ধীয় সিদ্ধান্ত, কৃষ্ণ তত্ত্ব গ্রহণ করতে হবে। ভক্তি জীবনে জ্ঞান রয়েছে, সেটা জানতে হবে সেই জ্ঞানের স্বরূপ কি।
ভক্তি জীবনে জ্ঞান মানে, ভক্তি জীবনে জ্ঞান হচ্ছে এই কৃষ্ণ তত্ত্ব বিষয়ে জানা, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধীয়, কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণের অবতার তত্ত্ব, তার জন্ম কর্ম, এই যে কৃষ্ণ সম্বন্ধ, এটা ভক্তির অঙ্গ। এগুলোই নির্বিশেষবাদী ব্রহ্মবাদী জ্ঞান নয়। এই কৃষ্ণ তত্ত্ব জানার প্রয়াস অবশ্যই করা প্রয়োজন। মহাপ্রভু বলছেন যে সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করহ আলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। এই ভক্তি জীবনে এই যে কৃষ্ণ তত্ত্ব, গীতা ভাগবতের যে মর্মার্থ, এটা শ্রবণ কীর্তন করতে কখনো যেন অলসতা না করি। কেননা এই যখন আমি সিদ্ধান্ত জেনে যাব, ভক্তি জগতের সিদ্ধান্ত, তখন ইয়া হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। এই সিদ্ধান্ত যদি কেউ জেনে যায় তাহলে তার কৃষ্ণের চরণে সুদৃঢ় মতি উৎপন্ন হয়ে যাবে, যে সে আর কৃষ্ণের চরণ ছেড়ে আর কোথাও সে যেতে পারবে না, আর কোনো সিদ্ধান্ত সে গ্রহণ করবে না, তাকে আর কোনো অপসিদ্ধান্ত পরাজিত করতে পারবে না। সে স্থির সিদ্ধান্তে, ভক্তির সিদ্ধান্তে দাঁড়িয়ে যাবে। এইভাবে এই ভক্তি পথে জ্ঞান রয়েছে, মানে কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধীয়। কিন্তু এখানে যে জ্ঞানের কথা বলা হয়েছে, যে এই জ্ঞান ত্যাগ করতে হবে, সেটা হচ্ছে ব্রহ্মবাদী নির্বিশেষবাদী জ্ঞান। আর বৈরাগ্য, বৈরাগ্য আপনারা অন্যান্য স্থানে শুনেছেন যে বৈরাগ্য 4 প্রকার। শ্মশান বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য, আর হচ্ছে যুক্ত বৈরাগ্য। তো এখানে যে বৈরাগ্য ত্যাগ করতে বলা হয়েছে, মানে ওই শ্মশান বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য, ওগুলো আপনার ত্যাগ করতে হবে। কিন্তু যেটা যুক্ত বৈরাগ্য, অর্থাৎ যে কৃষ্ণ সেবার বস্তু, তা কখনো ত্যাগ করতে নেই। কৃষ্ণ সেবার বস্তু দিয়ে কৃষ্ণের সেবা করতে হয়, এটাই হচ্ছে যুক্ত বৈরাগ্য। আর এই যদি আমি কৃষ্ণ সেবার বস্তু সেটাকেও ত্যাগ করে দিই, তাহলে ওটা ফল্গু বৈরাগ্য হয়ে যাবে, ওটা সঠিক বৈরাগ্য হবে না। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, তিনি বলছেন যে জগৎ জগদীশ্বরের সেবার উপকরণ। এই জগতের প্রতিটি বস্তু কৃষ্ণ সেবার উপকরণ, তাই প্রতিটি বস্তু দিয়ে কৃষ্ণের সেবা করতে হবে। এইভাবে এগুলোই হচ্ছে সাধুদের বৃত্তি। অর্থাৎ সর্বশেষে তিনি বর্ণনা করছেন যে কৃষ্ণ সেবায় উৎসাহ, সেবা বিষয়ে নিশ্চয়তা, কৃষ্ণের সেবায় অচঞ্চলতা অর্থাৎ ধৈর্য, কৃষ্ণ সেবার উদ্দেশ্যে তদনুষ্ঠান মানে শ্রবণ কীর্তন বিধি, আর নিষেধ ওই 4টি আমিষাহার, দ্রুতক্রীড়া, নেশা, অবৈধ সঙ্গ, এগুলো বর্জন। এগুলো হচ্ছে তৎ-অনুষ্ঠান, তৎ কর্ম প্রবর্তনাথ। আর কৃষ্ণ ভক্ত ব্যতীত অন্য সঙ্গ বর্জন, সঙ্গ ত্যাগ, এবং শতবৃত্তি, কৃষ্ণ ভক্তের অনুসরণ। এই প্রকার, এই 6 প্রকার অনুষ্ঠানে ভক্তি বৃদ্ধি হয়। আপনার ভক্তি বৃদ্ধি হবে এই 6 প্রকার অনুষ্ঠানে। তো এইভাবে প্রথম শ্লোকের বর্ণনা এখানেই সমাপ্ত হচ্ছে। আমাদের গাইড বইয়ে দেখুন 3য় শ্লোকে, গাইড বইয়ে 74 নাম্বার পেজ, সেখানে আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে এই 3য় শ্লোকের বিষয়। 3টি প্রশ্ন রয়েছে। নববিধা ভক্তি কি কি, অবশ্য রক্ষিবে কৃষ্ণ তাৎপর্য কি, তৎ কর্ম প্রবর্তনাথ শব্দের 2টি অর্থ কি কি। তা নববিধা ভক্তি জানেন তো আপনারা, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন,
পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, নববিধা ভক্তি। অবশ্য রক্ষিবে কৃষ্ণ, এর তাৎপর্য কি? যে এখানেই রয়েছে যে ভক্তিতে বিশ্বাস, নিশ্চয়তা যে কৃষ্ণ তিনি অবশ্যই আমাকে রক্ষা করবেন। অবশ্য রক্ষিবে কৃষ্ণ, নিশ্চয় শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করবেন এবং শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভে কৃপা করবেন। তারপর তত্ত্বৎ কর্ম প্রবর্তনাৎ, এই তত্ত্বৎ কর্ম প্রবর্তনাৎ শব্দের দুটি অর্থ কি কি সেটাই বর্ণনা করছেন। তত্ত্বৎ কর্ম প্রবর্তনাৎ মানে একটি হচ্ছে বিধি, একটি হচ্ছে নিষেধ। একটি বিধি, বিধি কি? বিধি হচ্ছে যেমন এই 16 মালা জপ করা, প্রতিদিন মঙ্গল আরতি করা, শ্রবণ কীর্তন করা, এগুলো বিধি। আর নিষেধ হচ্ছে যেই 4 প্রকার, এই যে পাপ, দ্রুত ক্রীড়া, অবৈধ সঙ্গ, নেশা, আমিষাহার, এগুলো নিষেধ, এগুলো বর্জন। তো এইভাবে তত্ত্বৎ কর্ম শব্দের এই দুটি প্রকার অর্থ এইভাবে আমরা পাই। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। হরে কৃষ্ণ।